أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো। এরপর ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, এরপর আমার স্বীয় রহমত দ্বারা তোমাদেরকে দুটি পুরস্কার দান করা হবে। ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এমন একটি নূর দেয়া হবে যে নূর দ্বারা তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, যে নূরের সাহায্যে তোমরা পথ চলতে পারবে, সহজ সরল সোজা পথ পাবে। এরপর ওয়ায়াগফির লাকুম, এরপর তোমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়া হবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়ায়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটি হলো সূরা হাদীদের 28 নং আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের অনুবাদে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার রসুলের উপর ঈমান আনো। এরপর তোমাদেরকে আমার স্বীয় রহমত দ্বারা দুটি পুরস্কার দান করা হবে, যেগুলো দ্বারা তোমরা পথ চলতে পারবে, হেদায়েত লাভ করতে পারবে, সহজ সরল সোজা পথে, কল্যাণের পথে তোমরা চলতে পারবে। এরপর তোমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়া হবে। এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং তিনি দয়ালু। এই আয়াতের তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, আল্লাহ স্বীয় রহমত দ্বারা তোমাদেরকে দুটি পুরস্কার দান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এখানে দুটি পুরস্কার কাদেরকে দিবেন তিনি ফাইন্ড আউট করছেন। এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা খ্রিস্টান ছিল, যারা ইহুদি ছিল, আহলে কিতাব ছিল, তারা তো তাদের নবীর উপর, পূর্ববর্তী নবীদের উপর ঈমান এনেছে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে অবতীর্ণ হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নতুন বিধান নিয়ে আসার পর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে তাদেরকে এই দুটি পুরস্কার দিবে। এই দুটি পুরস্কার, একটি পুরস্কার হচ্ছে তাদেরকে পূর্ববর্তী নবীদের উপর যারা ঈমান এনেছে এর জন্য একটি পুরস্কার, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরবর্তী ঈমান নিয়ে এসেছে সেই সব ব্যক্তি, তাদের জন্য আরেকটি পুরস্কার। অর্থাৎ একই ব্যক্তির জন্য তারা আল্লাহ তাআলা দুটি পুরস্কার দান করবেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর মধ্যে। আর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু এই আয়াতের তাফসিরে বলেছেন, এই দুটি পুরস্কার
সেই সব 3 ব্যক্তিকে যারা দেয়া হবে। এক নাম্বার হচ্ছে যারা পূর্ববর্তীদের উপর ঈমান এনেছে, পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, তাদেরকে 2টি পুরস্কার দিবে। দ্বিতীয় ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহর হক এবং বান্দার হক একই সাথে আদায় করেছেন, তাদেরকে এই পুরস্কার দিবেন। আল্লাহর হক তো আমরা বুঝতেছি, আল্লাহ যে সব বিষয় আমাদেরকে মানতে বলেছেন সেগুলো মানা, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত রাখার নামই হচ্ছে কি আল্লাহর হক। যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো আল্লাহর নির্দেশিত বিধান। আর বান্দার হক কি? বান্দার হক হচ্ছে আপনার বোনের হক, আপনার ভাইয়ের হক, আপনার পাড়া প্রতিবেশীর হক, গরিব মিসকিনের হক এবং তাদের সাথে ভালো ব্যবহার। আমরা অনেক সময় ভালো ব্যবহারকে আসলে হকের মধ্যে চিন্তাও করি না। এই ভালো ব্যবহারও মানুষের হক, বান্দার হকের মধ্যে পর্যায়ে পড়ে। আপনি যদি কারোর সাথে যদি হাসি মুখে যদি কথা বলেন, তাহলে এটা হচ্ছে কি আপনার জন্য সদগায়ে জারিয়া হবে। এটি হচ্ছে বান্দার হক। তারপর আপনার কোনো কাজ করতে গিয়ে অন্য কোনো ব্যক্তির, প্রতিবেশীর কোনো ক্ষতি হচ্ছে কি না সেদিকে আপনাকেও খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে বান্দার হক। আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী কেউ অভাব অনটন দুর্দশাগ্রস্ত আছে কি না সেটি আপনাকে খেয়াল করতে হবে। এগুলো খেয়াল করে আপনাকে বান্দার হক আপনার সামর্থ্য অনুযায়ী আদায় করার চেষ্টা করতে হবে। তারপর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহুর মধ্যে তৃতীয় ব্যক্তি হলেন দাস। যে মনিব তার দাসকে সরিয়ে জ্ঞান দান করেছে, নিরক্ষরতা থেকে শিক্ষিত করেছে এবং পরবর্তীতে তাকে দাস থেকে মুক্তি দিয়েছে, আল্লাহ তাআলা সেই মনিবকে এই 2টি পুরস্কার দান করবেন। এই আয়াতের প্রেক্ষাপটে আরেকটি হাদিসে পাওয়া যায়, হযরত উমর রাদিয়াল্লাহু একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার প্রতিমধ্যে এক ইহুদির সাথে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা কয়টি পুরস্কার দান করেন? ইহুদি বললেন, আমাদেরকে আল্লাহ তাআলা একটি ভালো কাজের বিনিময়ে 350 গুণ আমাদেরকে সওয়াব দেওয়া হয়, পুণ্য দেওয়া হয়। তখন হযরত উমর রাদিয়াল্লাহু বলেন, আমাদেরকে তার দ্বিগুণ দেওয়া হয়, আমাদের 700 গুণ দেওয়া হয়। তখন হযরত উমর রাদিয়াল্লাহু এই আয়াতটি পাঠ করেন, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি। এই আয়াতটি পাঠ করে তাদেরকে শোনাইয়ে দিলেন। তা আল্লাহ তাআলা এই আয়াতের বর্তমান যুগে আমল কীরকম হবে? বর্তমান যুগে ইহুদি খ্রিস্টান আছে, তারা যদি তাদের নবীর উপর যদি ঈমান অর্থাৎ সহি শুদ্ধভাবে এনে থাকে, কারণ তার বর্তমান তাদের দিন ধর্ম এগুলো তো বিকৃতি হয়ে গেছে, তারপরেও যদি কেউ যদি থেকে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, পূর্ববর্তী নবীদের উপর ঈমান এনেছে, পরবর্তীতে বিশ্বনবীর উপরও ঈমান এনেছে, তাকে এই পুরস্কার দেওয়া হবে। তা আমাদের মুসলমানদের ক্ষেত্রে কী হবে? আমাদের মুসলমানদের ক্ষেত্রেও আল্লাহর হক, বান্দার হক, তারপর কেউ যদি ভালো কাজ করে 350 গুণ আমাদেরকে দেওয়া হবে, মুসলিমদেরকে দেওয়া হবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দেওয়া হবে 700 গুণ পর্যন্ত এই পুণ্য দান করবেন। সেই জন্য এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আমাদেরকে পরিত্যাগ করে আমরা তো এই যুগে অর্থাৎ এই দুনিয়াতে থাকবো 60-70 বছর। অধিকাংশ মানুষই হচ্ছে 60 থেকে 80 বছর, তার থেকে বেশি ক্রস করে না অধিকাংশ মানুষের। এই 60 থেকে 80 বছর আমাদেরকে পরিত্যাগ করে আল্লাহর আয়াতগুলোকে এভাবে বিলিভ করে বিশ্বাস করে আমাদেরকে আল্লাহর প্রতি চলতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এমন একটি হেদায়েতের পথ, এমন একটি নূর দান করবেন যেটির সাহায্যে আমরা চলতে পারবো। এর ফলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা হাদীদের 28 নং আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক আলাইনা ইল্লাল বালাগ। আর যদি এই আয়াতের কথাবার্তা বলতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়,
আল্লাহ তাআলা যেন আমাকেও ক্ষমা করে দেন, আপনাদের মন থেকেও এগুলো শোনার পর যেন মুছে দেন, আর ভালোগুলো বিষয়গুলো যেন আপনাদের মনে, আপনাদের ব্রেনে যেন মনে থাকে সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রত্যাশা করে আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।